আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক, মাঝে মাঝে একাকী নির্বিতে চোখ বুজে মনে মনে ভাবি, আমি কার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? কে আমার জীবনে চলার পথে ক্ষতি সাধনের কাঁটা ফেলে রাখে? কে আমার উজ্জ্বল প্রদীপ নিভিয়ে চলার পথ রুদ্ধ করছে? কে আমাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে? কেন আজ পথ খুঁজে পাই না? কেন আজ গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে সঠিক রাস্তাকে উপেক্ষা করে বক্র রাস্তা বেছে নিয়েছি? কেন আজ আলোর মশালের পরিবর্তে কয়লা নিয়ে ঘুরছি? আবারও ভাবছি, কেন আজ বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি? কেন নিজের সাথে নিজের এ বলে ঝগড়া করছি, আজই ফার্স্ট এবং আজই লাস্ট, আজকে শেষবার, কাল থেকে ভালো হয়ে যাব, একদম কোমর বেঁধে নামবো, আর পাপ কাজে জড়াবো না, আর কোনোদিন নামাজ কাজা করব না। এই কথাগুলো বলার পর পরক্ষই তা কেন ভুলে যাই? কেন বারবার পাপ কাজে জড়িয়ে পড়ি? এই কারণগুলো খুঁজতে গিয়ে কেবল শয়তান আর নফসের প্ররোচনায় খুঁজে পেলাম, বুঝে গেলাম এভাবে এসবের পেছনের নফস এবং শয়তানের হাত রয়েছে। তবে সেখানে শয়তানের তুলনায় নফসের ভূমিকাটাই বেশি। নফসে আম্মারা শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক। তাই ভাবলাম নফস নিয়ে আলোচনা করা দরকার। সবাইকে এই নফসের ব্যাপারে সতর্ক করা দরকার। নফস কি? নফসের দ্বারা আমরা কিভাবে প্রভাবিত, নফসের দ্বারা আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তা সবার সামনে উঠে আসা দরকার। সাথে সাথে এও জানা উচিত আমরা কিভাবে নফসের বিরুদ্ধে লড়াই করব, কিভাবে নফসকে নিয়ন্ত্রণ রাখবো। তাহলে চলুন শুরু করা যাক। মানব মনের চিন্তার উদ্বেগ। মানুষের মনে অনেক ধরনের চিন্তা ভাবনা জাগ্রত হয়। তাতে ভালো মন্দ সব ধরনের চিন্তার সমাবেশ থাকে। ভালো চিন্তার পাশাপাশি জাগ্রত হয় মন্দ চিন্তা, আবার মন্দ চিন্তার পাশাপাশি জাগ্রত হয় ভালো চিন্তা। ভালো আর মন্দ এ দুটোর মধ্যে বাদে সংঘর্ষ, অর্থাৎ বাহাস বা বিতর্ক। তাতে কখনো ভালো চিন্তার পক্ষ বিজয় হয়, আবার কখনো বিজয় হয় মন্দ চিন্তার পক্ষ। যে পক্ষ বিজয় হয় শ্রেষ্ঠত্ব, সে চিন্তা অনুসারে ব্যক্তি সংশ্লিষ্ট কর্ম সম্পাদনে অগ্রসর হয়। এই ধরন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার মতো একটা ভালো চিন্তা মনে জাগ্রত হলো। অমনি না যাওয়ার চিন্তা উপস্থিত। দুই পক্ষের মধ্যে শুরু হলো বাহাজ বিতর্ক ও দলিল প্রমাণ পেশ করার পালা। দুই পক্ষের তরফ হতে পেশ হতে থাকলো যুক্তি, তর্ক ও দলিল প্রমাণ। এক পক্ষ মসজিদে যাওয়ার গুরুত্ব, ফজিলত ইত্যাদি উপস্থাপনা করে মসজিদে যাওয়ার অনুকূলে দলিল দাঁড় করাতে থাকলো, আর আরেক পক্ষ যাওয়ার বিপক্ষে নানা রকম অজর, আপত্তি, অসুবিধার দিকগুলো তুলে ধরে ঘরে নামাজ ছেড়ে নেওয়ার জন্য দলিল দাঁড় করাতে সচেষ্ট হলো। অবশেষে এই বাহাক বিতর্কে যে পক্ষ বিজয় হবে সেই অনুযায়ী মসজিদে যাওয়া বা না যাওয়ার কমিটি সম্পাদিত হবে। মসজিদে যাওয়ার অনুকূল পক্ষ বিজয় হলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা হয়ে উঠবে, আর না যাওয়ার পক্ষে বিজয় হলে মসজিদে যাওয়ার আর হয়ে উঠবে না। এরূপ বাহাস বিতর্ক শুধু নামাজের জন্য মসজিদে যাওয়া বা না যাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং মানুষের ইমানি চিন্তা চেতনা থেকেও শুরু করে প্রত্যেকটির আমল ও প্রত্যেকটি ভালো ও বা মন্দ চিন্তা চেতনার ক্ষেত্রে মনের মধ্যে চলে থাকে। এরূপ বাহাস বিতর্কের পালা নফসের সাথে বাহাস চলেনি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে। আমরা ভেবেও দেখি না প্রতিদিন কতবার কতভাবে মনের মধ্যে চলে থাকে এরূপ বাহাস বিতর্ক, এবং কতবার কোনো পক্ষ হয় বিজয় এবং কোনো পক্ষ হয় পরাজয়। মনের মধ্যে চলমান এরূপ বাহাসকে বা বিতর্ককে মধ্যে নেতিবাচক পক্ষ নিয়ে থাকে নাফসে আমরা তথ্য ও কুপবিত্র। নাফসে আমরা সহযোগী হলো শয়তান। শয়তানের পক্ষ থেকে সে পায় সমর্থন ও মদত। আর ফিতরাতে সালিমা বা সুস্বভাবের সহযোগী হলো ফেরেশতা। ফেরেশতার পক্ষ থেকে সে পায় সমর্থন ও মদত। প্রত্যেক ব্যক্তির সাথে রয়েছে এরূপ সমর্থন ও মদতকারী শয়তান ও ফেরেশতা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেকের সাথে নিযুক্ত রাখা হয়েছে তার সহযোগী জিন তথা শয়তান ও সহযোগী ফেরেশতা। কলব তথা মন, অন্তর বা হৃদয় হলো সব রকম ভাবনা চেতনার
আকর মনের মধ্যে আছে একটি স্মৃতি ভান্ডার। সেই স্মৃতি ভান্ডার সঞ্চারিত হয়, ওই সঞ্চিত থাকে সব রকমের আবেগ, অনুভূতি, কল্পনা, অনুমান, সংবেদন ইত্যাদি। এসবের কোনোটি যখন চিন্তা ও ইচ্ছার রূপ নিয়ে কোনো লোকের অগ্রসর হতে চায়, তখন মন তাকে গন্তব্য পৌঁছে দেয়। এই হিসেব মনকে তুলনা করা যায় একটা ইঞ্জিনের সাথে, আর ওই চিন্তা বা ইচ্ছাকে তুলনা করা যায় একজন আরোহর সাথে। আমাদের জড়দের হলো সেই গাড়ির বডি সমতুল্য, আর রূহ তথা আত্মা বা প্রাণ হলো ইঞ্জিনের শক্তি সমতুল্য। আত্মার শক্তিতে মনোরূপ ইঞ্জিন তার গাড়ির বডি তথা এই জড় দেহ নিয়ে অগ্রসর হয় গন্তব্যের দিকে। অবশ্যই এই জড় দেহ ছাড়াও রূহ ও কলেজ আরো একটা জড় দেহ রয়েছে, যাকে বলে জিসমে মিসালি তথা প্রতীকী বা রূপক দেহ। নিদ্রাবস্থায় এই জিসমে মিসালি নিয়ে আত্মা ও কলব বিচরণ করে থাকে। নিদ্রার সময় পরাত্মক বিচরণে বের হয়, মানে হচ্ছে যে আত্মা বিচরণে বের হয়। জীবন তখনও জড় দেহে বিদ্যমান থাকে, ফলে জড় দেহ বেঁচে থাকে। কলব তথা ইঞ্জিন যেদিকে চলে, জড় দেহ রূপ গাড়ির বডি ও সেদিকে চলে। রূহ বা কলব ও জড় দেহ এই তিনটি মিলেই হলো একটি গাড়ি। এই গাড়ির চালক হয়ে থাকে ফিতরতে সেলিমা, সুস্থ স্বভাব কিংবা নাফস বা কুপ্রবৃত্তি। ফিতরাতে সেলিমা হলো মানুষের মধ্যে আল্লাহ প্রদত্ত একটি সুস্থ স্বভাব, যা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আমাদেরকে ইতিবাচক পথের নির্দেশনা দিয়ে থাকে। কোরআন মাজিদে একটি আয়াতে বলা হয়েছিল, আল্লাহ কৃতিত্ব প্রদত্ত স্বভাব প্রকৃতির অনুসরণ করো যার উপর তিনি মানবকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই সঠিক দিন। তবে অধিকাংশ মানুষ তা জানে না। এই আয়াতে ফিতরাত বলে ফিতরাতে সালিমা তথা সুস্থ স্বভাবের বোঝানো হয়েছে, যা মানুষকে দিন সম্মত ইতিবাচক পথের দিকে নির্দেশনা দিয়ে থাকে। প্রত্যেক মানুষের মধ্যে জন্মগতভাবে এই স্বভাব প্রদত্ত হয়ে থাকে। এই সম্বন্ধে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেন, বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক সন্তান ফিতরাতে সালিমার উপর জন্মগ্রহণ করে, তারপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায় বা খ্রিস্টান বানায় কিংবা অগ্নি পূজারক বানায়। যেমন একটি অবলী প্রাণ একটি সুস্থ বাচ্চা জন্ম দেয়, তোমারই সেই বাচ্চাদের মধ্যে কৃতিত্ব কোনো বিশিষ্ট কোনো শাবক দেখতে পাওয়া কি? এই হাদিসে বোঝানো হয়েছে যে প্রত্যেক মানুষের মধ্যে জন্মগতভাবে যে স্বভাব প্রদত্ত হয় তাকে ইতিবাচক পথের দিকে নির্দেশনা দেয়। নেতিবাচক পথের দিকে নির্দেশনা দেয় না, বরং পরবর্তীতে পরিবেশ ও পারিপার্শ্বিকতার প্রভাবে তার মধ্যে নেতিবাচক চিন্তা চেতনা উদ্বেগ হয়। যেমন একটি প্রাণীর বাচ্চা জন্মগতভাবে কৃতিত্ব কান বিশিষ্ট হয় না, পরবর্তীতে মানুষ তার কানে কেটে ক্ষুতযুক্ত করে দেয়। সার কথা হচ্ছে, মানুষের মধ্যে জন্মগত যে সুস্থ স্বভাব সেটাই হলো ফিতরাতে সালিমা। পক্ষান্তরে নাফস বা প্রবৃত্তি হলো মানুষের মধ্যে রাখা এমন এক শক্তি যা ভালো মন্দ উভয় বৃত্তি থাকে, উভয় রকম প্রভাব গ্রহণের যোগ্যতা আল্লাহ তাআলা তার মধ্যে রেখেছেন। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, শপথ মানুষের নফসের এবং যিনি তাকে সব দিক থেকে সুসম্যোজন করেছেন, অতঃপর তিনি তার নফসের মধ্যে ভালো ও মন্দের ভিত্তি দিয়ে দিয়েছেন। যে নফসকে পবিত্র করে সে নিশ্চয়ই সফলকাম হয়, আর যে তাকে কুলসিত করে সে ব্যর্থ মনোরথ হয়। এই আয়াতে বোঝানো হয়েছে নফসের মধ্যে ভালো মন্দ উভয় রকম প্রভাব গ্রহণের যোগ্যতা রাখা হয়েছে। যখন সে শয়তানি কুমন্ত্রণা কিংবা পারিপার্শ্বিকতার প্রভাবান্বিত হয় এবং নেতিবাচক দিক তার মধ্যে প্রবল হয়ে ওঠে, তখনই সে হয় নাফসের আম্বারা বা কুপ্রবৃত্তি। আবার ক্রমাগত নাফসের কথা অমান্য করতে থাকলে, মন্দকে বারবার তার সামনে মন্দ হিসেবে তুলে ধরতে থাকলে এবং প্রতিনিয়ত সুদিক নির্দেশনা প্রদান অব্যাহত রাখলে সেও মন্দকে মন্দ বলতে শেখে এবং মন্দের পক্ষে উস্কানি বন্ধ করে দেয়। এ পর্যায়ে উপনীত হলে তখন নফসকে বলা হয় নাফসে লাওয়ামা। তারপর এই অবস্থা আরো অব্যাহত থাকলে এক পর্যায়ে নফসের পক্ষ থেকে ইতমিনান হওয়া যায়, সে আর মন্দের উস্কানি দেবে না। নাফস এ পর্যায়ে উপনীত হলে তাকে বলা হয় নাফসে মুতমাইনা, অর্থাৎ এমন নাফস যার ব্যাপারে এতনান হওয়া যায় এবং যার ব্যাপারে
আশঙ্কা মুক্ত থাকা যায়। তবে স্বভাবগতভাবে নাফসের মধ্যে কুপ্রভাব গ্রহণের ভিত্তি প্রবল থাকার এবং শুরু থেকে শয়তান কৃতিত্ব তাকে প্রভাবিত করার চেষ্টায় জোরদার হয়। নাফস বলতে নাফসের আম্মারা তথা কুপ্রবৃত্তিকে বোঝানো হয়ে থাকে। নাফসে আম্মারা কেন শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক? নাফস অর্থ আত্মা বা প্রবৃত্তি। আম্মারা শব্দটি এসেছে আমার ধাতু থেকে, যার অর্থ আদেশ করা বা উৎসাহ দেওয়া। তাই নাফসে আম্মারা মানে এমন একটি আত্মিক অবস্থা যা মানুষের বারবার খারাপ কাজের দিকে টানে এবং গুনাহের দিকে নির্দেশ দেয়। এরশাদ হচ্ছে সুশব্দ হাসি। আমি নিজেকে নিষ্পাপ বলি না, নিশ্চয় নাফস তো বারবার মন্দ কাজের আদেশ দেয়, তবে যাদের ওপর আমার প্রভু দয়া করেন তারা ব্যতিক্রম। এখানে ইউসুফ আলাইহিস সালাম বা তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির ভাষায় বোঝানো হয়েছে মানব নাফস নিজেই মানুষকে কুপ্রবৃত্তির দিকে ধাবিত করে। তাই নাফসে আম্মারা এত ভয়ঙ্কর, অর্থাৎ নাফসে আম্মারা ভিতরের শত্রু। শয়তান তো বাহিক শত্রু, সে ফিসফিস করে, কিন্তু নফস মানুষের ভেতর বাস করে, তাই সে বহু গোপন চিন্তা, বাসনা ও দুর্বলতাকে জানে। শয়তানকে প্রতিরোধ করা সহজ, নাফসকে কঠিন। শয়তানকে বিরুদ্ধে আউযুবিল্লাহ পড়লে সরে যায়, কিন্তু নফসকে নিয়ন্ত্রণ করতে জিহাদ করতে হয়। নাফস শয়তানকে ডাকে, অনেক সময় নাফস আগে চায়, পরে শয়তান এসে ফিসফিস করে সাহায্য করে। অর্থাৎ নাফসের প্রথম ইন্ধন যোগায় নাফসে আম্মারা। কিভাবে কাজ করে? বাসনার উস্কানি দেয়, আরেকটা দেখি, আরেকবার করলে কিচ্ছু হবে না। পর্নোগ্রাফি, হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক, অহংকার ইত্যাদির দিকে ধীরে ধীরে টেনে নেয়। গুনাহকে হালকা করে তোলে। আল্লাহ তো গফুরুর রহিম, একবার করলে কি এমন হয়ে যাবে, এসব বলে ধোঁকা দেয়। তওবা থেকে বিরত রাখে, তুমি তো এত গুনাহগার, তোমার তো তওবা কবুলই হবে না, এত সব বলে বিভ্রান্ত করে। নেক কাজকে পিছিয়ে দেয়, কাল থেকে শুরু করব, আজ না হয় বাদ দি। ইবাদতের আলসেমি, নিয়মিত কোরআন না পড়া, সালাত আদায় না করার প্রয়োজন দেয়। নাফসে আম্মারা ধাপ সমূহ লোভ জাগায়, হারাম জিনিসের প্রতি আকর্ষণ তৈরি করে, ফলে নৈতিক পতন শুরু হয়। রাগ জাগ্রত করে, ফলে মানুষ অন্যকে আঘাত করে। সম্পর্ক ধ্বংস করে। অহংকার জাগায়, ফলে মানুষ নিজেকে শ্রেষ্ঠ ভাবে, তাই হেদায়েতের বন্ধ হয়ে যায়। হিংসা জাগায়, ফলে মানুষ অন্যের ভালো সহায় করতে পারে না। তার মানে শয়তান শুধু কুমন্ত্রণা দেয়, কিন্তু নাফসে আম্মারা সেই কুমন্ত্রণার পেছনে ইচ্ছা, তার সাহস এবং যুক্তি যোগায়। এটাই যেন অভ্যন্তরীণ কেমন সেন্টার বা আপনাকে নির্বিচারে গুনাহের দিকে চালিত করে। তো যাই হোক, বলছিলাম মনোরূপ ইঞ্জিনের গাড়ির চালক হয়ে থাকে এই ফিতরাতে সালিমা কিংবা নাফস তথা কুপ্রবৃত্তি। যখনই মনের মধ্যকার আবেগ, অনুভূতি, কল্পনা ও অনুমান ও সংবেদন ইত্যাদির কোনোটি চিন্তা ও ইচ্ছার রূপ নিয়ে কোনো দিকে অগ্রসর হতে চায় এবং মনোরূপ ইঞ্জিন তার গাড়ি নিয়ে তাকে গন্তব্যের পৌঁছে দিতে মনস্থ করে, তখনই ফিতরাতে সালিমা ও নাফসের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। কে চালকের আসনে আসীন হবে বা কে চালকের আসনে বসবে, এবং শুরু হয় দুই চালকের মধ্যে যুক্তি, তর্ক ও দলিল প্রমাণ দিয়ে প্রাধান্য প্রতিষ্ঠিত করার বাহাস বা বিতর্ক। তাদের যে বিজয়ী হয় সেই চালকের আসনে সমাসীন হয় এবং গাড়িকে নিয়ে চলে তার পছন্দের গন্তব্যের দিকে, আর জড়দেহ সেই ইঞ্জিনের সাথে যুক্ত হয়ে তার অনুসরণ করে। তাই ভালো চিন্তা চেতনাকে চূড়ান্ত ইতিবাচক গন্তব্যে পৌঁছাতে হলে শয়তান বা নাফসে আম্মারার সাথে বাহাস করে ফিতরাতে সালিমা তথা সুসংবাদকে বিজয় হতে হয়। সেজন্য জানতে হয় নফসে আম্মারা পরাস্ত করার মতো যুক্তিক তর্ক কৌশলাদি, কেননা নাফসে আম্মারা থেকে মুক্ত নয় কেউই। নাফসে আম্মারা পক্ষ হতে ক্ষতির আশঙ্কা মুক্তি নয় কেউ। অতএব কেউ নাফসে আম্মারা ও নাফসে আম্মারা মন্দ উস্কানি থেকে নিরাপদ নয়। তদুপরি নাফসে আম্মারা সহযোগী ও শয়তান রয়েছে প্রত্যেকের সাথে। ভালো মন্দের বিবেচনা বাদ দিয়ে অবলীলায় জীবন চালাতে চায় যারা, তাদের কথা ভিন্ন। তারা
কোন চিন্তার পরিণতি কি হবে তা শুরুতে সাথে না নিলে সেটা তাদের ব্যাপারে, কিন্তু যে মুমিনের ব্রত থাকবে মন্দ চিন্তাকে প্রতিহত করে ভালো চিন্তাকে বিজয় করা এবং তদ অনুযায়ী ভালো চিন্তা চেতনাকে প্রতিষ্ঠান করা ও ভালো কর্ম সম্পাদন করা, তাকে অবশ্যই বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে। মনের মধ্যে কখনো কোনো ধরনের আবেগ অনুভূতি প্রবেশ করলে কখনো মনের পর্দায় কোনো আবেগ অনুভূতি আবির্ভূত হবে। মন কখনো কি বলবে, কোন চিন্তার মনের মধ্যে বারবার ঘুরপাক খেতে থাকবে তা কারো ইখতিয়ারের বিষয় নয়। এই বিষয়টি সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারে। তবে চিন্তাকে সংকল্পকে স্তরে পৌঁছানোর মধ্যে বান্দার ইখতিয়ার থাকে। এজন্য কোনো পাপ কাজের সংকল্প করলে এবং সংকল্প পদক্ষেপ শুরু করলে বান্দা পাপী হয়, কেননা এটা তার নিজ এখতিয়ারের ঘটে থাকে। অতএব মনে কোনো খারাপ আবেগ অনুভূতি মাথাছাড়া দিয়ে উঠলে বা কোনো খারাপ ইচ্ছা জাগ্রত হলে সেটা যেন সংকল্পে রূপ নিতে না পারে, সেজন্য মনের জবান দিয়ে তার বিপক্ষে বক্তব্য রাখতে হবে। সেই খারাপটা অনুকূলে নাফস ও শয়তান বক্তব্য রাখলে নাফস ও শয়তানের সাথে বাস করতে হবে, মানে হচ্ছে বিতর্ক করতে হবে। নাফস ও শয়তানে পেশ করা দলিল প্রমাণ ও যুক্তিকে খণ্ডন করতে হবে। এসব বাহাস বিজয় হতে পারলে হবে নাফসের সাথে জিহাদের বিজয়। নাফসের সাথে জিহাদ করুন এবং মুহাজিদের কাতারে সামিল হন। তবে মনে রাখতে হবে নাফসের এই বাহাসে জয়লাভ করার জন্য আল্লাহ তাআলার রহমত একান্তই প্রয়োজন। আল্লাহ তাআলার রহমত ব্যতীত শুধু যুক্তি তর্ক দিয়ে জয়লাভ করা সম্ভব নয়। সুতরাং এই বেহেস মানে বিতর্ক শুরু হবে আউযুবিল্লাহ, যার বিতর্ক শেষ ও হবে আউযুবিল্লাহ দ্বারা, অর্থাৎ সকল অবস্থা এবং সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আশ্রয় প্রার্থনা করা এবং তার রহমত কামনা করা। অর্থাৎ নাফসে আম্বারা থেকে মুক্তির উপায় হলো তওবা ও ইস্তিগফার করা, নাফসের বিরুদ্ধে জিহাদ করা বা আত্মসংযম করা, নিজেকে নিয়ন্ত্রণ করা, নাফসকে না বলতে শেখা, জিকির ও কোরআন তেলাওয়াত করা, কেননা জিকির ও অন্তরকে আলোকিত করে, তাই এদের নাফস দুর্বল হয়। সৎ সাহচর্য ও আল্লাহ ভীরুর সাথে বন্ধুত্ব করা, কেননা খারাপ পরিবেশ নাফসকে শক্তিশালী করে আর ভালো পরিবেশ তা ভেঙে দেয়। মূল কথা হলো নাফসে আম্মারা শয়তানকে থেকেও ভয়ঙ্কর, কারণ এটা ভিতরের শত্রু যা মানুষকে চুপিসারে ধ্বংসের দিকে নিয়ে যায়। কোনো শারীরিক দাগ না রেখে এটা যেন এক ধরনের আত্মিক ক্যান্সার, যার সময় মতো প্রতিরোধ না করলে আত্মাকে পুরোপুরি মেরে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নাফসে কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কামিল ওয়ালা নবী সাল্লে আলা দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? ইলাহ ইল্লাহ, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। আজকে তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে নাফস শুধুমাত্র এমন যে নাফসের সাথে প্রতিনিয়ত আমাদের সাথে যুদ্ধ হয় আমাদের ভালো নৈতিকতার দিক দিয়ে। আমরা আমাদের অন্তরে নিজেরাই দলিল পেশ করি। আপনি কখনো যখন নামাজের ওয়াক্ত হবে বা এমন কোন সময় নিজেকে অ্যানালাইজ করুন যে আপনার এক পাশের অন্তর বলছে, মানে একদিকে আপনি চাইতেছেন যে নামাজ পড়ার জন্য, দ্বিতীয় দিকে আপনি চাইতেছেন যে আমি নামাজ না পড়ি। আপনি দেখবেন যে এভাবে করে অনেকক্ষণ পর্যন্ত এরকম আপনার মনের মধ্যে চলতে থাকে। তারপরে কি হয় যে শয়তান খেল খেলে বা নাফস আপনার সাথে খেল খেলে যে আচ্ছা ঠিক আছে এখন না, 5 মিনিট পরে নামাজ পড়বো। এই 5 মিনিট কখন গিয়ে ওই নামাজের ওয়াক্ত চলে যায় আমরা বলতেও পারি না। আর তারপরে বলবো ঠিক আছে আসর থেকে পড়বো, তারপর মাগরিব থেকে, তারপরে বলবো না আজকে থেকে না পরের দিন থেকে পড়বো। এভাবে প্রতিনিয়ত আমাদের নাফসে আমরা আমাদের সাথে জিতে যাচ্ছি। তাই প্রিয় দর্শক, আমাদের উচিত সর্বদা বেশি থেকে বেশি তওবা ইস্তেগফার করে জিকির আজকার করে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মকে প্রাধান্য দিয়ে যে আমরা কি শয়তানকে জিতাবো, না আমাদের নাফসকে জিতাবো, না আমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জিতাবো। একবার এটা নিজের কাছে প্রশ্ন করুন যে আমাদেরকে দুনিয়াতে সমস্ত রহমত সমস্ত নিয়ামত দিয়ে কে রেখেছে? কি আল্লাহ রেখেছে না নাফস রেখেছে? যদি প্রশ্ন উত্তরটা হয় আল্লাহ, তাহলে এখনই যে সুন্দর মতো জামাতের সাথে নামাজ আদায় করুন, যারা মহিলারা তারা ঘরে নামাজ আদায় করুন, এবং একইভাবে যারা প্রতিনিয়ত কোরআন শরীফ এবং জিকিরের সাথে কানেকশন নেই তারা জিকির করুন। এবং আমি আপনাদেরকে মন থেকে সাজেস্ট করব যে আপনারা যে সময় নষ্ট করুন মোবাইলে গিয়ে স্ক্রল দেখে, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা স্টপ স্ক্রলিং বা এরকম কোনো আইডি
খুলুন, যেখানে আপনার স্ক্রল থেকে বাঁচতে পারবেন। এবং আপনি চাইলে একটা নতুন ইমেল আইডি খুলে, যেখানে আপনি ভালো ভালো জিনিস, যেরকম ডক্টর জাকির নাইক স্যারের মতো বড় বড় ইসলামিক স্কলারদের লেকচার, বা আমাদের মতো যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি আপনাদের জন্য, এইদের আপনি যেমন মাওয়া ইসলামিক রিলিফ, আলোর পথে, এমন ভালো ভালো কিছু ইসলামিক কন্টেন্টকে সাবস্ক্রাইব করে রাখুন। বা আপনি ইংলিশ শিখতে ভালো লাগে, আপনি ইংলিশ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন, যেগুলো আপনার জন্য বেনিফিশিয়াল হবে ওগুলোকে সাবস্ক্রাইব করে রাখুন। যখন কিছু জিনিস আপনার চোখের সামনে থাকবে না, তখন আপনি আপনার নার্ভসকে কিছুটা কন্ট্রোল করতে পারবেন। আর এভাবে আপনি কন্ট্রোল করতে থাকুন। একটা জিনিসে আপনি সর্বদা নার্ভসকে কন্ট্রোল করার জন্য একটা মন্ত্র বা দোয়া হচ্ছে যে এটাই, যে যখন আপনার সামনে ভালো এবং মন্দ জিনিসটা আপনার মনের মধ্যে লড়াই চলতে থাকে, যে আপনি হচ্ছেন জজ আর আপনার দুই পাশে দুইজন ওকালত, এবং দুইজনে উকিল আপনার কাছে পেশ করছে, এবং ওই জজের আসনে কি আছেন, আপনি আছেন। তাহলে এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কাকে জিতাবেন। তখনই আপনি চিন্তা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ বড় না, আমার কাছে শয়তান আর নাফসের নির্দেশ বড়। আর একটা কথা মনে রাখবেন, যারা নাফসের খায়রাত করে, যারা নাফসের বশভূত, যারা নাফসকে ইবাদত করে, তাদের কিন্তু গন্তব্য হবে জাহান্নাম। তারা অবশ্যই জাহান্নামে হবে। কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো চলে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে এবং আল্লাহ রাব্বুল আলামিন পথে চলে, তাদের গন্তব্য জান্নাত। তাহলে ভাই ও বোনেরা, আপনারা চেষ্টা করবেন যে বেশি থেকে বেশি ইসলাম মাইন্ডের মানুষদের সাথে মিশতে এবং তাদের সাথে কথাবার্তা বলতে। নিজের জীবনে নিজেকে ব্যস্ত রাখুন, যে নাফস আপনাকে কোনোভাবে আপনার কাছে আসতে পারবে না, যে আমার ক্ষয়সাধ এটা। এমন ভালো করে নিজের মেন্টাল হেলথকে করুন যে আমি যেটা ভাবি সেটাই করি। এর মানে হচ্ছে যে কোনো খারাপ কিছু নাফসের নাম, যে আমি নামাজ পড়তে হবে, আমাকে নামাজ পড়তে হবে, এটা আমাদের উপর ফরজ। আমাকে 4 ঘন্টা পড়াশোনা করতে হবে, এটা আমাকে করতে হবে। আমাকে আমার সংসারের জন্য খাওয়া দাওয়া সবকিছু পারফেক্ট টাইমে করতে হবে, তা করতে হবে। এভাবে নিজের নাফসকে কন্ট্রোল করুন, যে আমি, এটাই আপনি আপনাকে প্রশ্ন করেন যে আমি কি আমার নাফসের দাসত্ব করব, আমি কি দাসী? হ্যাঁ, আমাদের ঘরে যখন কেউ আপনাকে বলে যায়, যেমন ধরুন কেউ আপনাকে বললো যে আপনি আমার দাসী, ঠিক আছে, যেমন বলে যে কখন কখনো স্বামী শয়তানি বা দুষ্টামি করে বলে তুমি আমার দাসী, বা কখন কখনো সন্তানরা দুষ্টামি করে বলে যে তুমি তো ঘরে কাজের বুয়া, কখনো কখনো কেউ না কেউ বলে, তখন তা আপনি চড়া হয়ে যান, কি বলো কি বলো, আমি কিভাবে ঘরে কাজের বুয়া। কিন্তু সে আপনি আজকে কি করছেন, নাফসের বশবর্তী হচ্ছেন, নাফসের দাসত্ব করছেন, আর ওই নাফস আপনাকে চালাচ্ছে। একইভাবে ঘরের মধ্যে পুরুষ মানুষদেরকে যদি কেউ যদি বলে, বাবা পুরুষদের তো আল্লাহ দিলে মার্শাল্লাহ, তার কাছে তুমি আমার দাসী, তুমি আমার কাজের লোক, তুমি, তখন তো ওরা একদম না, তুমি আমি কিভাবে বলে আমি তোমার দাস। আর ওই ব্যক্তি কেন, ওই ব্যক্তি নামাজ পড়ছে না, স্ক্রল করছে, খারাপ বন্ধু বান্ধবদের সাথে মিশছে, হারাম জিনিস করছে, গান শুনছে, ভিডিও দেখছে, মুভি দেখছে, কত কিছু করছে, আর চিন্তা করতেছে যে আমার মতো ভালো মানুষ এই দুনিয়া এবং আখিরাতে আর কেউ নেই। ঠিক আছে, মানে তারা তাদের নফসের দাসত্ব করছে, আর তাদেরকে যখন কেউ দাসত্ব বলে তখন তারা তা সহ্য করতে পারে না। তাই প্রিয় দর্শক, একবার চিন্তা করুন যে নফসের দাসত্ব আপনারা কেন করছেন, কি লাভ এটা। আর আপনি কি সত্যিকার অর্থে নিজের যে জীবন আছে ওইখানে কি আপনারা সত্যিকার নাফসের দাসত্ব করতেন? কখনোই করতেন না। কিন্তু যখন আপনারা নাফসের, নিজে অন্তরের নাফসকে দখল করার কথা আসলো, তখন আপনারা পারছেন না, তখন আপনার নাফসের বশবর্তী হচ্ছে, তখন আপনার সমস্ত ভালো কাজ ছেড়ে দিচ্ছেন, আল্লাহর প্রদত্ত জিনিস ছেড়ে দিচ্ছেন, হাদিস ছেড়ে দিচ্ছেন। এমনকি আমি এমনও দেখি, যখন আমি লাইভে যাই তখন দেখি যে মানুষ এসে চলে যায়, কারণ কোনো কিছু তাদের কাছে ভালো লাগছে না, ইসলামিক জিনিস। ঠিক আছে, তো বলবো যে নিজের নার্ভসকে কন্ট্রোল করে যা আপনাদের জন্য ভালো তা দেখার চেষ্টা করুন, তার অনুযায়ী চলার চেষ্টা করুন। আজকের জন্য এতটুকু। এভাবে মাওয়া ইসলামিক রিলিফ আপনারা সাপোর্ট করতে থাকুন। ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, এবং আগামীতে আপনারা কোন ধরনের ভিডিও আমার থেকে প্রত্যাশা করেন ওই সম্পর্কে জানান। আমি অবশ্যই আপনাদের জন্য ওরকম ভিডিও আনার জন্য অবশ্যই চেষ্টা করব। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।